বাইরে যদি হয় বৃষ্টি আর ঘরে যদি রান্না করা হয় খিচুড়ি আর গরুর মাংস আর শখের পুরুষটা যদি থাকে পাশে, স্পেশাল দিনের জন্য এর থেকে বেশি আর কি লাগে বলুন। আসসালামু আলাইকুম এভরিওয়ান। বৃষ্টি মেঘলার দিনে সবার দিন কেমন কাটছে জানি না। আলহামদুলিল্লাহ আজকের এই দিনটা আমার জন্য অনেক অনেক বেশি স্পেশাল, কারণ তোমাদের ভাইয়া আজকে কাজে যায়নি গাইস। সকালে এত পরিমাণ বৃষ্টি ছিল যে ঘর থেকে বের হওয়া যাচ্ছিল না, এরকম একটা অবস্থা, তাই আজকের কাজে যেতে পারেনি। আর তোমাদের ভাইয়ার তো শুক্রবারও ছুটি নেই, তো সবসময় বাসায় থাকতে পারে না, তাই ভাবলাম আজকে যেহেতু তোমাদের ভাইয়া বাসায় আছে আর বাহিরে এত সুন্দর বৃষ্টি হচ্ছে, তাই প্ল্যান করে ফেললাম খিচুড়ি আর গরু গোশত রানবো। বৃষ্টির দিনে খিচুড়ি খেতে কে না ভালোবাসে বলুন তো, আর খিচুড়ির সাথে যদি হয় গরুর মাংস তাহলে তো জমেই গেল। আর এটা হচ্ছে আমার ছোট ভাই জুনায়েদ। আমার শ্বশুর বাসা থেকে আমার বাবার বাসার অনেকটা কাছেই, তাই ভাবলাম জুনায়েদ আর জুবায়েদকেও বলি আসতে। তো জুবায়েদ আসেনি, কিন্তু জুনায়েদ আসছে। যাই হোক, একজন তো আসছে, এটাই অনেক, কারণ আমি এখানে যেটাই করি না কেন ওদেরকে ছাড়া একদম খেতে ভালো লাগে না। তো এই দিকে দেখো গাইস, আমি অনেকক্ষণ আগে এই গরু গোস্তটা আর খিচুড়িটা বসিয়ে দিয়েছিলাম, তো এগুলো এখন বলক চলে আসছে। আর আজকে একটু ভয় ভয়ে ছিলাম যে রান্নাটা কেমন হয়, মজা হয় নাকি মজা হবে না, কারণ গাইস আজকে যদি খিচুড়িটা আর গরু গোস্তটা যদি মজা না হয় তাহলে আমার মান সম্মানটা কোথায় থাকবে বলুন, পুরো দিনটাই মাটি হয়ে যাবে। তাই আল্লাহর কাছে শুধু এটাই দোয়া করছিলাম যে রান্নাটা যেন মজা হয়। আর কোনো খাবার যদি মজা না হয় তারপর আমার হাজবেন্ড কখনোই বলবে না যে খাবারটা মজা হয়নি। তাই আজকে জুনায়েদকে জিজ্ঞেস করবো যে রান্নাটা কেমন হয়েছে। খিচুড়িটা হয়ে গিয়েছে, এখন অন্য একটা পাত্রের মধ্যে অল্প পরিমাণ কিছু খিচুড়ি ঢেলে নিয়েছি। আর এইদিকে দেখো গরু গোস্তটাও হয়ে গিয়েছে। কেন জানি না আজকে একটু বেশি তাড়াতাড়ি হয়ে গেল। আর সময় যে আমি রান্না করি এত তাড়াতাড়ি গরু গোস্ত কখনোই গলে না, কিন্তু আজকে হঠাৎ করে কেন জানি না সুন্দর মতো গলে গেল খুব তাড়াতাড়ি করে। তো যাই হোক, ভালোই হয়েছে। আর এখন আমি জুনায়েদকে খেতে দেবো আর দেখবো কেমন হয়েছে রান্নাটা। ঘরে এসে দেখি জুনায়েদ গেম খেলছে। আমি ওকে তাড়াতাড়ি করে উঠে খেতে বললাম আর বললাম যে কেমন হয়েছে, খেয়ে তাড়াতাড়ি করে আমাকে জানা। আর ও তো খেয়ে গেছে, আমাকে পুরো 10-এ 10 দিয়েছে আর বলছিল দুটো রান্নাই অনেক মজা হয়েছে। তো এটা শুনে আমি একটু নিশ্চিন্ত হয়েছি। এত কষ্ট করে রান্না করে যদি শুনি যে খাবারটা মজা হয়নি তাহলে তার ভালো লাগবে না। মজা হয়েছে শুনে আমি তো মহা খুশি হয়ে গেছি। যাই হোক, এখন আমি গোসল করতে যাব, তাই একটা নতুন জামা বের করেছি। ভেবেছি সুন্দর করে একটা টিকটক বানাবো, কিন্তু আমার ছেলে আর সেটা হতে দিল না। গোসল করার পর ছাদে পোশাকগুলো শুকাতে দিতে এসে দেখি আমাদের লেবু গাছে 2টা লেবু ধরে আছে। লেবুগুলো পেকে গিয়েছিল, তাই পেরে নিলাম। ভাবলাম যে খিচুড়ি যেহেতু রান্না করেছি সেহেতু খিচুড়ির সাথে খাওয়া যাবে। গাছে কোনো ফল ধরলে আমার ছিঁড়তে ইচ্ছে করে না, আমার দেখতে মন চায়, তাই এগুলোকে এতদিন পারিনি। তাই তো লেবুগুলো লালচে লালচে হয়ে গেছে। আরো একটা আছে, এটা আরো বড় হবে, এখনো ভালোভাবে বড় হতে পারেনি, তাই এটাকে আর ছিলাম না। আর এদিকে দেখো, আমি একটা মালবেরি গাছ বুনেছিলাম, এটা আগে থেকে মাশাআল্লাহ একটু বড় হয়েছে। আর এই তো নিচে এসে খেতে বসে পড়লাম। তোমাদের ভাইও খাচ্ছে আর বলছে যে অনেক মজা হয়েছে, অনেক প্রশংসা করছে। আনন্দের মুহূর্তগুলো স্মৃতি হিসেবে রেখে দেওয়ার জন্যই মূলত ভিডিওটা করেছি। আজকের ভিডিওটা এই পর্যন্তই, দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে। আল্লাহ হাফেজ।